মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের হাত ছাড়েননি তারা। একটি আবাসিক হোটেলের বাথরুমে ঠিক এই অবস্থাতেই পাওয়া যায় এক হতভাগ্য প্রেমিক যুগলকে। বিধ্বংসী আগুনের তীব্র উত্তাপ আর বিষাক্ত কালো ধোঁয়া থেকে বাঁচতে তারা বাথরুমের ভেতর আশ্রয় নিয়েছিলেন। উদ্ধারকারীরা যখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তখন দেখতে পান মৃত্যুর শেষ মুহূর্তেও তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন। নারীটি বসা ছিল টয়লেট সিটে, আর তার সঙ্গী পাশের একটি চেয়ারে বসে তাকে নিজের বুক দিয়ে আগলে রেখেছিলেন। দম বন্ধ হয়ে আসা মরণ ফাঁদেও তাদের এই শেষ আলিঙ্গন উপস্থিত উদ্ধারকারীদের চোখ অশ্রু সজল করে তোলে। দুজনের শরীর কালচে হয়ে গিয়েছিল। উদ্ধারকারীরা সিপিআর দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করেন। উদ্ধারকারী বলেন, আমি 1 মিনিট বাইরে এসে সাহস জোগাড় করি, তারপর আবার ঢুকে চেষ্টা করি, কিন্তু আর কিছুই করার ছিল না। ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষাক্ত কালো ধোঁয়া থেকেই তাদের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 22 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তিনি চিকিৎসার জন্য সপরিবারে দিল্লিতে এসে এই ট্র্যাজেডির শিকার হন। এ ঘটনায় আরও অন্তত 8 জন বাংলাদেশি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা জীবনের শেষ মুহূর্তের সঙ্গে পাঞ্জা লড়ছেন। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ অংশের মালবীয় নগর এলাকার ফ্ল্যারিশ স্টে বিএনবি নামের একটি বহুতল আবাসিক হোটেলে। গত 3 জুন সকালে হোটেলের বেসমেন্টে থাকা রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। হোটেলটিতে অগ্নি নির্বাপনের কোনো বৈধ সনদ ছিল না। জানালাগুলো ছিল স্থায়ীভাবে বন্ধ এবং বের হওয়ার পথ ছিল মাত্র একটি সংকীর্ণ প্রবেশ ও বাহির পথ থাকায় আগুন লাগার পর পুরো ভবনটি একটি জীবন্ত নারকীয় মৃত্যুকূপে পরিণত হয়। উন্নত চিকিৎসার আশায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা নিরপরাধ মানুষের চিরতরে শেষ আশ্রয়স্থল হয়ে রইল এই ধ্বংসস্তূপ। মূলত অসচেতনতা ও অবহেলায় কেড়ে নিল এতগুলো তরতাজা প্রাণ। ফারহানা হক, ATN বাংলা।